প্রসেনজিতা বাংলা নিউজগ্রাফে নমস্কার। প্রসঙ্গ হচ্ছে বরানগর। কারণ আমরা জানি বরানগর নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। সম্প্রতি যে অভিযোগটা উঠছে যে এই যে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, সেহেতু এই শিবের ভক্তরা তারা বিভিন্ন সময় যাচ্ছেন এবং এই যে বিভিন্ন মঞ্চ করা হয়েছে তাদের সেবা করার জন্য, সেরকমই একটি মঞ্চ থেকে দেখা যাচ্ছে যে বিজেপির কিছু কার্যকর্তা তারা মঞ্চে উঠে তারা বিজেপি বলছে উদ্দাম নাচ এবং অশ্লীল নাচের যে ভিডিও সামনে এসছে, কি বলবেন? প্রথমে আপনার দর্শকদের সবাইকে নমস্কার জানাই। দেখুন, আমি স্মৃতির মোড় থেকে ডানলপ থেকে পিডব্লিউডি রোড দক্ষিণেশ্বর, এর মধ্যে যতগুলো প্যান্ডেল বা চটি হয়েছে আপনি দেখবেন সবকটাই গেরুয়া রঙ। একটাও গেরুয়া রঙের পতাকার বাইরে বা গেরুয়া কাপড়ের বাইরে নেই। গেরুয়া কাপড় লাগিয়ে যদি কেউ চটি বানায় সেটা যে বিজেপির চটি সেটা প্রমাণ হয়। আর যে ছেলেগুলোর মুখ আমি দেখলাম এরা কেউ বিজেপি না। এরা 4 তারিখের পরে, এটা পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশন চলছে বামপন্থের পর থেকে, যখন যে সরকারে আসে তার দিকে সবাই চলে যাও, গিয়ে যেটা মনের ইচ্ছা সেটা করো। অ্যাকচুয়ালি এটা প্রশাসনকে আরও সতর্ক থাকা উচিত। প্রশাসনকে আরও দেখা উচিত যে এই ধরনের নিউসেন্স যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আর তৎকাল বিজেপির যে প্রভাব 4 তারিখের পরে, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা, বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু দা সবাই কিন্তু বলেছে যে তৎকাল বিজেপির থেকে সাবধান থাকার জন্য। এই তৎকাল বিজেপি এরা যেটা করছে এটা বিজেপির কালচার নয়, বিজেপির সংস্কৃতি নয়। বিজেপির সংস্কৃতি হচ্ছে বিবেকানন্দ রক, যেটা এক সময় বিবেকানন্দ রক ছিল না, তাকে বিবেকানন্দ রক বানানো। বিজেপির সংস্কৃতি হচ্ছে যেদিন কেদারনাথ মন্দির বন্যার জলে বা পাহাড়ের জলে বিপর্যস্ত হয়ে গেছিল, সেই সময় যখন কোনো মানুষ বেঁচে ছিল না, সেখানে 3-4 জন মানুষ সেখানে পৌঁছে গিয়ে তারা মন্দির রক্ষা করে। এটা বিজেপির সংস্কৃতি বা বিজেপির ঐতিহ্য। তো এরা বিজেপি নয়। আর এদের শিক্ষা এখনো অনেক বেশি, এদের শুদ্ধিকরণের প্রয়োজন আছে। আদৌ এরা শুদ্ধিকরণের ফলে পরিবর্তন হবে কিনা তারও কোশ্চেন মার্ক আছে। কিন্তু এরা বিজেপি নয়। বিজেপি হবে তার মধ্যে প্রবল হিন্দুত্বের প্রতি আস্থা থাকবে। বিজেপি যে হবে তার হিন্দু সংস্কৃতির প্রতি আস্থা থাকবে। বিজেপির যে ছেলে হবে ভারতবর্ষের মুনি ঋষির প্রতি তার অগাধ বিশ্বাস থাকবে, তাদেরকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। যে গান চালিয়ে ওখানে আমি শুনেছি, আর আমি বরানগর বিজেপিতেই থাকি, আমি ওদেরকে কোনোদিন দেখিনি। আমার বিগত 18 বছর পলিটিক্যাল লাইফে আমি কোনোদিন এদেরকে দেখিনি, তাই ওটা বিজেপির মঞ্চেই বলতে পারবো। প্রসেনজিতা, বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ হচ্ছে, আপনি বলেন বিজেপি নয়, মানে তৎকাল বিজেপি 4 তারিখের পর বা হঠাৎ বিজেপি, এই হঠাৎ বিজেপি যারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে একদম গ্রাউন্ড থেকে, সেটা মণ্ডল সভাপতি হোক বা জেলা সভাপতি হোক, কোথাও তাদের সাথে কথা বলে বিভিন্ন জায়গায় গোপন বৈঠক করে দলে ঢুকেও গেছে বা ঢোকার চেষ্টা করছে, এই অভিযোগ কিন্তু উঠছে। এই বিষয়টাকে কিভাবে আটকানো যায়? কারণ বারবার নেতৃত্বও বলছে যে বিজেপিতে তৃণমূলীকরণ হবে না। এটা বলার পরও এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে আপনাদেরই দলের কিছু মণ্ডল বা জেলা সভাপতি, অভিযোগ উঠছে। বা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হোটেল রেস্তোরাঁতে গোপন বৈঠক করতে। কি বলবেন তাহলে? দেখুন, বিজেপিতে আপনি চাইলে মেম্বারশিপ হবে। বিজেপির একটা প্রসিডিওর আছে, একটা কি বলবো, একটা প্রসিডিওর মাধ্যমে বিজেপি এগিয়েছে। বিজেপির মিস কল মেম্বারশিপ বলুন বা মোবাইলে মেম্বারশিপ বলুন, সেটা 2025 সেপ্টেম্বর অক্টোবর মাসে ছিল, সমাপ্ত হলো। তারপরে অ্যাক্টিভ মেম্বারশিপ একটা নির্ধারিত পার্টি, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিল যে এই হচ্ছে একজন অ্যাক্টিভ মেম্বার হতে গেলে তার এই ক্রাইটেরিয়া ফলো করতে হবে বা এইখানে তাকে এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হবে। তো সেই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার পরে তারপরে অ্যাক্টিভ মেম্বার হবে। এই অ্যাক্টিভ মেম্বারের লিস্ট আর প্রাইমারি মেম্বারের লিস্ট বিজেপির কাছে সব আছে, ঠিক আছে। বিজেপির মেম্বারশিপ চালু হবে 2030 অ্যাজ পার প্রসিডিওর।
রাজ্য নেতৃত্ব বা সেন্ট্রাল নেতৃত্ব আগে করতে পারে, কিন্তু 2030-এ ফলে এই যে বিজেপির যোগদান, এই পতাকা তুলে বিজেপিতে যোগদান, এটা কোনো যোগদান নয়। কেন? সে পার্টির মেম্বারশিপই পাবে না। তো পার্টির মেম্বারশিপ না পেলে পার্টির দায়িত্ব প্রবলেম এসে যাবে। কারণ আজকে মন্ডল কমিটিতে যারা থাকতে হবে তাদেরকে অ্যাক্টিভ মেম্বার হতে হবে, জেলা পদাধিকারী যাদের থাকতে হবে তাদের অ্যাক্টিভ মেম্বার হতে হবে। তো যদি সে অ্যাক্টিভ মেম্বারশিপই না পায় তাহলে সে কী করে পদাধিকারী হবে? তো এই যোগদান, পতাকা তুলে যোগদান, এর কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি। এবার আপনি প্রশ্ন করলেন যে বিজেপিতে তৃণমূল করে, অনেক জায়গায় রেস্তোরাঁতে দেখা যাচ্ছে বা খাবারের জায়গায় দেখা যাচ্ছে। আমি বলবো মানুষ মানুষের সাথে কথা বলতে হবে, কিন্তু যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যারা আমার তরুদ্ধ কার্যকর্তা, তারা নিশ্চয়ই এটা নিয়ে ভাববে। আমার ব্যক্তিগত মতামত, আমি এমন কোনো লোকের সাথে কোথাও বসবো না, বা এমন কোনো লোককে আমি কথা সেই রকম অবস্থায় বলবো না যার ফলে আমার পার্টির কার্যকর্তারা দুঃখ পায়। কেন? ভারতীয় জনতা পার্টি কোনো নেতার পার্টি না, কোনো নেতার কথায় শেষ কথা নেই, এখানে কার্যকর্তার পার্টি। কার্যকর্তারাই ভারতীয় জনতা পার্টির সম্পদ। এই যে বিচার পরিবারের প্রত্যেকটা কার্যকর্তা, আমাকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে আমি এমন কিছুর মধ্যে যুক্ত থাকবো না যাতে আমার বিচার পরিবারের প্রত্যেকটা কার্যকর্তা আঘাত পায় না। যেদিনকে নীতিন নবীন আমাদের কেন্দ্রীয় সভাপতি হয়েছিল, সেদিন আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী, আমাদের সকলের মনের হৃদয়ে থাকা প্রধানমন্ত্রী বলেছিল যে আজকে নীতিন নবীনজিকে দেখিয়ে যে উনি আজ থেকে আমার বস। তা আমরা এই বিচারধারা, আমরা এই বিশ্বাস রাখি। তাই প্রত্যেক ভারতীয় জনতা পার্টি, আমি আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি কোথায় বসবো, আমি কোথায় কথা বলবো, তাতে আমার মাথায় সর্বপ্রথম থাকতে হবে যে আমি এমন কিছু করব না যাতে আমার বিচার পরিবারের একটা কার্যকর্তার মনে আঘাত লাগে বা দুঃখ লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী বা রাজ্যের ভারপ্রাপ্ত যারা পদাধিকারী তারাই যদি কোনোভাবে কোনো রেস্তোরাঁ বা হোটেলে এই ধরনের গোপন বৈঠক করে, ইতিমধ্যেই উমেশ রাও তার ভিডিও সামনে এসছে, তিনি এভাবেই একজন তৃণমূলের নেতার সাথে গোপন বৈঠক করছিলেন এবং ধরেছে আপনাদেরই বিজেপির কার্যকর্তা। এই ধরনের ঘটনা যখন মানে যারা ক্ষমতায় আছে এবং যারা পদে আছেন তারা যদি এই ধরনের মানে কার্যকলাপ করে তাহলে কি বার্তা যাবে? দেখুন, উমেশদা যে ভিডিও বেরিয়েছে তার সততা আমি যাচাই করিনি। উমেশদা কিন্তু ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের কার্যকর্তা। একদমই। যখন ভারতীয় জনতা পার্টি হাওড়াতে একটা কিংবা দুটো কাউন্সিলর বেরোতো, তার মধ্যে একটা কাউন্সিলর আমাদের উমেশদা ছিল। তাহলে উমেশদাকে নতুন করে বোঝাতে হবে না যে কাকে কথা বলবে আর কাকে বলতে হবে না। আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা কমিউনিকেশান গ্যাপ হচ্ছে। এই কমিউনিকেশান গ্যাপটা যদি তারা ঠিক করে নেয়, আমার মনে হয় যে ব্যাপারটা সলভ হবে, মানে সলিউশন হবে। এটাই আমার বক্তব্য। একটা বিষয়ে যাবো যে সম্প্রতি প্রায় 250 জনকে শোকজ করা হয়েছে এবং 22 জনের ওপরে যারা মণ্ডল আছে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে বা যারা পদে ছিলেন তাদের সাসপেন্ড করা হয়েছে বিভিন্ন অভিযোগ সামনে আসছে বলে, এবং বিজেপি কড়াভাবে এটা করছে। কি বলবেন? দেখুন, মানে তৎকাল বিজেপির যে প্রভাব, এটা পশ্চিমবঙ্গে তৃণমূলের সাথে সাথে এই যে পাড়ায় পাড়ায় প্রমোটার রাজ কিংবা ধরুন বিভিন্ন ব্যবসায়ীর থেকে টাকা পেলে না, নতুন কিছু না। এবং যারা বিজেপির ছেলে, অ্যাকচুয়ালি যারা দীর্ঘদিন বিজেপিটা করেছে, তারা কিন্তু এগুলোর ডার্ক সাইড তারা চেনেও না যে এই পাড়ার কোন লোকটা, কোন ব্যবসায়ীটা বা কোন প্রমোটারের কাছ থেকে টাকা পাওয়া যেতে পারে। এটা জানে কারা? যারা সরকারে ছিল, তৃণমূলের যারা ছেলেরা। তো তারা যখন দেখলো সরকার পরিবর্তন হয়েছে, এরা কী করলো, নিজের জামাটা পাল্টে গেরুয়া জামা পরে আগেও যেটা করতো এখনও সেটা করে চলছে। আগে তৃণমূলের সময়, কেন বিজেপির যারা অরিজিনাল ছেলে, যারা বিজেপি দীর্ঘদিন করছে, তারা এদেরকে চেনেই না, তারা অন্ধকারে। এই জায়গাটা তো আটকানো দরকার, নাহলে একটা ভুল বার্তাও তো যাচ্ছে মানুষের কাছে। সরকার সবে নতুন এসছে, অনেক প্রত্যাশা নিয়ে মানুষ পরিবর্তন করেছে, নিজেদের অস্তিত্ব রক্ষারও প্রশ্ন ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই যদি তৃণমূলীকরণ হয় বা এই ধরনের ঘটনা পার্টির মধ্যে ঘটে, সেখানে দাঁড়িয়ে একটা প্রশ্নচিহ্ন কি ওঠে না? মানে কড়া হাতে দমনটা কিভাবে করা যায়? দেখুন, ভারতীয় জনতা পার্টির সবচেয়ে টাফ টাইম চলছে, সবচেয়ে কঠিন সময়। এখানে একদিকে যারা একটা সময় তৃণমূলে পাড়ায় পাড়ায় গুন্ডাগিরি করেছে, পাড়ায় পাড়ায় নোংরামি করেছে, তারা এখন জামাটা চেঞ্জ করে ভাবছে বিজেপি হবে, আর হয়ে সেই তার আগের ব্যবসা চালিয়ে যাবে। পাড়ায় সিন্ডিকেট, পাড়ায় স্টোনচিপ বালি সাপ্লাই করা,
আলায় প্রমোটারের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ফ্ল্যাট তৈরি করা, এগুলো তারা ধরে নিয়েছে যে সরকার যেই আসুক না কেন আমরা আমাদের এই কাজকর্ম চালিয়ে যাই। তো এর ফলে কি হয়েছে, হঠাৎ করে যে ধাক্কাটা এসছে এটা বিজেপিরও বুঝতে সময় লেগেছে। যেমন 2021-এ ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পরে যেভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে আক্রমণ এসেছিল, যার ফলে 300-র ওপর কার্যকর্তা আমাদের মৃত্যুবরণ করেছিল, আমরা বুঝতে পারিনি যে এইভাবে তৃণমূল আমাদের অ্যাটাক করবে। ঠিক সেইভাবে 2024-এ পরে 2026-এ সরকারে আসার পরে যে এইভাবে তৃণমূলীকরণটা বিজেপিকরণ হতে চাইবে, এটাও আমরা ধরতে পারিনি। তাই এটা একটু সময় নেবে। সময়ের সাথে সাথে আমাদের উচ্চ নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব নজরে রেখেছে। তারা এই যে আপনার মানে কি বলবো, মানে সেই চালের মধ্যে থেকে কাকড় বাছার কাজটা চলছে। এটা একদিনে হবে, এটা সম্ভব না। এটা একটা দীর্ঘ প্রসেসীকরণ বা প্রসেসের মাধ্যমে হবে, কারণ এই সমস্যার ভিত। যেহেতু আপনিও বরানগর নিয়ে কাজ করেন, আপনি বরানগরেরই লোক, আমি লাস্ট একটা প্রতিক্রিয়া নেব। সম্প্রতি কিন্তু সানি দে বলে একটি ছেলেকে নিয়েও প্রচুর অভিযোগ উঠেছিল, চমকানো, টাকা তোলা বা হুমকি দেওয়া এই ধরনের। অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কি বলে, মানে এই সানি দে এও কি তৎকাল বিজেপি, মানে হঠাৎ বিজেপি? সানিকে তো আমি আগে দেখিনি, মোটামুটি 2024, কিন্তু তাকে কিন্তু এখন বরানগরের যিনি বিধায়ক তার সঙ্গে বিভিন্ন জায়গায় ছবি দেখা গেছে এবং বিভিন্ন কার্য, মানে তাদের যা কর্মসূচি ছিল সেখানে মঞ্চে বিভিন্ন সময় দেখা গেছে সেই বিধায়কের সাথে, সজল ঘোষের সাথে। দেখুন, সজলদা বরানগরের বিধায়ক, তাকে সকলের সাথে মিশতে হবে। সে কারণ মনের মধ্যে ঢোকে না, সে সবাইকে সমানভাবে আপন করে না। কেউ সেটা ভালো চোখে দেখে, কেউ সেটা খারাপভাবে। আপনি যার নাম বললেন, আমি এইভাবে নাম কারণ নেব না, এইরকম অনেকেই বরানগরের মধ্যে হয়তো ঢোকার চেষ্টা করছে, কিন্তু পার্টি সবাইকে সাদর আমন্ত্রণ জানান, কিন্তু তাদের চিন্তা ভাবনার পরিবর্তন আনতে হবে। ভারতীয় জনতা পার্টি একটা বিচারধারার উপরে দাঁড়িয়ে পার্টি প্রতিষ্ঠা হয়েছে। আগে রাজনৈতিক দল হয়নি, তারপরে বিচারধারা। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে আগে বিচারধারা, কি বিচারের উপর দাঁড়িয়ে পার্টি চলবে, একাত্ম মানববাদ এবং অন্যান্য জিনিস, সেগুলো আগে নির্ধারিত হয়েছে, তারপরে পার্টি তৈরি হয়েছে। তো বিজেপি করতে গেলে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পণ্ডিত দীনদয়ালজি, একাত্ম মানববাদ, এইগুলোকে আপনাকে করতে হবে। এইগুলো করে তবে আপনি বিজেপিটা করবেন। বিজেপিতে আমরা যেটা বলি সবসময়, যে যেটা তোমার কাছে আছে সেটাও চলে যাবে, পাওয়া তো দূরের কথা, তোমার কাছে যেটা আছে সেটা যদি তোমার শক্তি থাকে বা দম থাকে, তাহলে তুমি আমাদের সাথে এসো। তো শুধু বরানগর না, পশ্চিমবঙ্গের মধ্যে এরকম অনেক কিছু ঘটছে, যে পরিবর্তন বিজেপি ধীরে ধীরে করবে। এটা সময় লাগবে, সময়ের সাথে সাথে এই জিনিসগুলো ঠিক হবে, সকলের মধ্যে শুদ্ধিকরণ হবে, সবাই বুঝতে পারবে যে তৃণমূল যে সরকার চালিয়েছে, সিপিএম যে চালিয়েছে, সেই সরকার যা যে পলিটিক্যাল চিন্তাভাবনা নিয়ে তারা চালাতো, বিজেপি তার থেকে সম্পূর্ণ আলাদা। তো সেই পুরনো ভাব ধারণাকে ছেড়ে আপনি বিজেপি ভেবে যখন পার্টিটা করবেন, তখন আপনার মধ্যে শুদ্ধিকরণের প্রচেষ্টা হবে এবং আপনি নিজেকে শুদ্ধিকরণ করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।